আসসালামু আলাইকুম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। ২০২৪ সালের বার্ষিক মূল্যায়নের বিষয়ভিত্তিক নির্দেশনা ৮ম শ্রেণী গণিত নিয়ে আলোচনা করব। অর্থাৎ প্রশ্ন কাঠামো কেমন হবে, অর্থাৎ প্রশ্ন ধরনটা কেমন হবে সে বিষয় নিয়ে আলোচনা করব এবং সিলেবাস নিয়ে আলোচনা করব। সিলেবাস কোথায় থেকে কোথায় আছে। অভিজ্ঞতা নম্বর ৩ এখান থেকে আছে ঘনবস্তুতে দ্বিপদী ও ত্রিপদী রাশি খুঁজি ৪৭ থেকে ৭০ পৃষ্ঠা পর্যন্ত। ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি আছে ৭১ থেকে ৯২ পৃষ্ঠা পর্যন্ত। অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি আছে ১২৫ থেকে ১৪৬ পৃষ্ঠা পর্যন্ত। বৃত্তের খুঁটিনাটি আছে ১৪৭ থেকে ১৮০ পৃষ্ঠা পর্যন্ত। বাইনারি সংখ্যা পদ্ধতি ১৮৯ থেকে ২০৬ পৃষ্ঠা পর্যন্ত। তথ্য বুঝে সিদ্ধান্ত নিয়ে এটি ২০৬ থেকে ৪৪৩ পৃষ্ঠা পর্যন্ত। মূল্যায়নের কাঠামোটা কেমন হবে সেটি হচ্ছে শিক্ষণকালীন হবে ৩০% এবং সামষ্টিক মূল্যায়ন হবে ৭০%। মনে রাখতে হবে সামষ্টিক মূল্যায়ন পরীক্ষা ১০০ মার্কেরই হবে, কিন্তু এটা ১০০ নম্বরকে ৭০% করে নিতে হবে, কেননা শিক্ষণকালীন এখানে ৩০% আছে। তার মানে আমরা ক্লাসে যেটি করব সেটি। এখন প্রশ্নের ধরনটা কেমন হবে, যেমন অ্যাসাইনমেন্টের ব্যবহারিক কাজ, এটা যে প্রশ্নের ধারা বা মান বন্টনটি এটি শিক্ষণকালীন মূল্যায়নের জন্য। এখানে থাকবে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজের অংশ, নির্ধারিত নম্বর থাকবে ১০। এটা প্রশ্ন এখানে দেওয়া আছে একটি, এভাবেও করা যেতে পারে, অন্য কিছু করা যেতে পারে। এখানে ৮ম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের ১৪৫ পৃষ্ঠার প্রজেক্ট ওয়ার্কটি অ্যাসাইনমেন্ট হিসেবে ধরা হয়েছে এবং আরেকটি আছে অনুসন্ধানমূলক কাজ। এটা ১০ নম্বরের জন্য এখানে একটি প্রশ্ন দেওয়া হয়েছে। এই প্রশ্নের ধরন অনুযায়ী প্রশ্ন তৈরি করতে হবে। অবশ্যই এই প্রশ্নটা কখনোই করা যাবে না। যে কোনো ব্যাসার্ধের বৃত্ত আঁকো এবং বৃত্তের উপর যে কোনো একটি ব্যাস এ বি আঁকো। পরিধির উপর যে কোনো বিন্দু পি এ পি বি কোণ পরিমাপ করবে। এভাবে ভিন্ন ভিন্ন মাপের ব্যাসার্ধ নিয়ে 7টি বৃত্ত আঁকবে এবং এ পি বি এর মান হিসাব করবে। প্রাপ্ত ফলাফলটির ভিত্তিতে একটি সিদ্ধান্ত লিখবে। এটি একটি প্রশ্ন ছিল, এটা হচ্ছে নমুনা প্রশ্ন, অনুসন্ধানমূলক। এবং শ্রেণীর কাজ থাকবে, যেটি একক কাজ, দলগত কাজ এবং সব পূরণ থাকতে পারে। ৮ম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকে ৬৪ পৃষ্ঠার একক একটি কাজ আছে, সেই কাজটির মতো করে এই শ্রেণীর কাজটা করা যেতে পারে। এবারে সামষ্টিক মূল্যায়নটা অনুষ্ঠিত হবে কেমন, এখানে প্রথমে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে, এর মধ্যে থাকবে বহু নির্বাচনী প্রশ্ন এবং এক কথায় উত্তর, ছোট উত্তর থাকবে। বহু নির্বাচনী প্রশ্ন থাকবে নৈর্ব্যক্তিকের মধ্যে, নৈর্ব্যক্তিকের মধ্যে বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ১৫ মার্কের আর এক কথায় উত্তর থাকবে ১০ মার্কের। এই এক কথায় উত্তর ১৫টা এবং 10টার সবগুলো উত্তরই করতে হবে। ১৫ আর 10-এ এখানে মোট 25 নম্বর, এটা মাথায় রাখতে হবে। এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে, যেটি 13টি প্রশ্ন, 13, তার মানে একটা প্রশ্নের নম্বর থাকবে 2টি করে, 13টি প্রশ্নেরই উত্তর দিতে হবে, 26 নম্বর থাকবে এখানে, ঠিক আছে। আর এই যে রচনামূলক প্রশ্ন থাকবে, দৃশ্যপট নির্ভর প্রশ্নের মধ্যে 2টি বা 3টি অংশ থাকতে পারে। সেক্ষেত্রে নম্বর বিভাজন এইরকম হতে পারে, যেমন একটি প্রশ্ন যদি ক হয় এবং খ হয়, আর আমি এখানে দিই খ হয় আর যদি গ হয়, সেক্ষেত্রে খেয়াল করো এখানে যদি 3টা থাকে তাহলে 1, 2 এবং খেয়াল করে দেখো 1, 2 এবং 4 এরকম থাকতে পারে, যেহেতু একটি প্রশ্নের মোট নম্বর হচ্ছে 7, এরকম থাকতে পারে। আবার যদি 2টা প্রশ্ন হয় তাহলে এরকম থাকতে পারে 3, 4 সমান 7। আবার অন্য কিছু থাকতে পারে, যেমন এখানে 1, 3, 3 আছে, আবার 2, 2, 3 আছে। তোমার ইচ্ছে মতো সেরকম আপনার ইচ্ছে মতো সেভাবে আপনি দিতে পারেন। আপনি প্রশ্ন যেভাবে তৈরি করবেন সেটাই আপনার উপর নির্ভর করবে। প্রশ্ন কাঠামো নমুনা প্রশ্নটি একটি আমি দেখিয়ে দিচ্ছি। ৮ম শ্রেণী গণিত নমুনা প্রশ্নটি এরকম। প্রথমে এখানে সঠিক উত্তর থাকবে 15টি, এমসিকিউ যাকে বলে, এমসিকিউ থাকবে মোট হচ্ছে 15টি, 15টির মধ্যে 15টির উত্তর দিতে হবে, সঠিক উত্তর যেটা। আর পরবর্তীতে এক কথায় উত্তর থাকবে এখানে আবার 10টি, সেই এক কথায় উত্তর করতে হবে মোট 10টি, 10টির মধ্যে 10ই। আর এইবার থাকবে হচ্ছে একটি প্রশ্নের নম্বর করে 2, অর্থাৎ বড় প্রশ্ন, এক কথায় উত্তর মানে প্রশ্নগুলোর উত্তর দাও, এখানে প্রত্যেকটি প্রশ্নের নম্বর হচ্ছে 2 করে। এখানে আবার মোট প্রশ্ন থাকবে 13টি, এই 13টি দুগুণে 26টি প্রশ্নের উত্তর করতে হবে, মানে 26 মার্কের প্রশ্ন। আর প্রশ্ন থাকবে 13টি। এবারে এখানে দৃশ্যপট নির্ভর প্রশ্ন অর্থাৎ সৃজনশীল প্রশ্ন থাকবে মোট 10টি, উত্তর করতে হবে 7টি, 7, 4, 49 এইভাবে। এভাবে প্রশ্নগুলো কেমন হবে, সৃজনশীল প্রশ্নের ধরনটা আমরা জানি কিভাবে হয়, সেভাবে এখানে হবে ক, খ, গ। এবারে 3 নম্বরে একই রকম ক, খ আছে, এখানে 2টে দিয়েছে, 2টে শেষ। আর এখানে 4 নম্বর ক, খ, গ উদ্দীপক আছে এবং পরবর্তীতে আছে, এবং 5 নম্বরটা খ, গ আর ক, মোট 3টা আছে প্রশ্ন এখানে। এটিও হচ্ছে ঠিক সৃজনশীলের মতো, সৃজনশীল প্রশ্ন যেভাবে হয়ে থাকে ঠিক সেভাবে। 6 নম্বর প্রশ্নটি এখানে আছে ক, খ,
খ, গ এটাও সৃজনশীল প্রশ্নের মতো, আবার 7 নম্বরও আছে, 8 নম্বর আছে। এখানে অনেক 8টি প্রশ্ন দেওয়া আছে, মোট 10টি প্রশ্ন দেওয়া থাকবে এভাবে। এখানে জাস্ট নমুনা দিয়েছে, 10টি প্রশ্ন দেওয়া থাকবে, এর মধ্যে 7টি প্রশ্নের উত্তর করতে হবে। এই ছিল, এবং এই প্রশ্নগুলোর কিন্তু উত্তর আর রুব্রিক্স কেমন হবে এখানে কিন্তু দিয়েছে। এই যে যেমন ক নম্বর প্রশ্নে 1-এর ক এরকম আছে, ঘন নির্ণয় করতে বলছে। এখন ঘন নির্ণয়ের এখানে মোট 3 নম্বরের প্রশ্ন। সঠিকভাবে ঘন নির্ণয় করতে পারলে, এবং 2 নম্বরটা বলছে সঠিকভাবে সূত্র প্রয়োগ করতে পারলে, এইভাবে কিন্তু রুব্রিক্স তৈরি করতে হবে নিজেকে। এবারে দৃশ্যপট নির্ভর, অর্থাৎ যে সৃজনশীল প্রশ্ন থাকবে সেটা রুব্রিক্স কেমন হবে এখানে কিন্তু দেওয়া আছে। যেটা যেভাবে উত্তর সেখানে পাশে কিন্তু সেভাবে এরকম লিখতে হবে রুব্রিক্স অনুযায়ী। এটা প্রশ্নের দরকার নেই, কিন্তু এটা মনে মনে ভেবে নিতে হবে, মানে এইভাবে প্রশ্ন তৈরি করার সময় এগুলো রাখতে হবে, কেননা খাতার নম্বর দিতে হবে। এরকম ছিল। এই ছিল মোট আলোচনা। আশা করি বোঝা গেছে এগুলো মোট কিভাবে কি হলো। সম্মানিত শিক্ষক মণ্ডলী, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন বিষয়টি। হ্যাঁ, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই প্রশ্নগুলো ধারণ সম্পর্কে সব বুঝতে পেরেছ। আমি পরবর্তীতে অন্য প্রশ্ন নিয়ে আসবো। অবশ্যই তোমরা সাথে থাকো। তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ।